ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগতম বিডি মেলা বিডির আর একটি নতুন ভিডিওতে। তো এইটি হচ্ছে আপনার সাধারণত আপনারা যারা মঙ্গলী মেলা চিনে থাকেন, যেটা হয় আপনার লালবাগে, পুরান ঢাকায়, যে আপনার লালবাগ পুলিশ স্টেশনের এখানে যে থানাটা হয়, ঠিক তার অপোজিট সাইডে হচ্ছে এই মেলাটা। তো এই জায়গাটার নাম হচ্ছে আপনার, এখানে একটা 32 শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল আছে। তো এই জায়গা হচ্ছে মেলাটা মূলত। তো মেলাটা খারাপ না, খুব ভালোই ছিল। আমি গিয়েছিলাম, প্রতিটা মেলা আমি ভিজিট করার চেষ্টা করেছি, পুরান ঢাকার যে কয়টা মেলা হয় বা আর সামনে আমি কয়েকটাতে যাবো। আর কোনটা যাওয়া যায় কামরাঙ্গি চরে এটা বলে আপনার, এখানে আপনারা আসতে পারবেন। আমি অলরেডি যতটুকু তথ্য নিই। আর আরেকটা প্রবলেম হয়েছে এখানে, সেটা হচ্ছে আমি যখন রেকর্ড করতেছিলাম, তো আনফর্চুনেটলি আমি আমার যে মাইক্রোফোনের যে ওয়্যারটা আছে সেটা কানেক্ট করতে ভুলে গিয়েছিলাম। তো আর আপনারা জানেন আমি সবসময় লাইভ হোস্টিং করি, লাইভ হোস্টিং করতে আমার ভালো লাগে। যাই হোক, এখন কি আর করার, যেহেতু সেটা হয়নি। তো এই মেলাটা আপনারা আসতে পারেন। আসার জন্য আপনারা ওই যে মঙ্গলী মেলা, ওখান থেকে এসে বললে হবে যে কামরাঙ্গি চরে যে আমরা এই যে 32 শয্যা বৈশিষ্ট্য যে হাসপাতালটা আছে সেইখানে যাব। এখানে বললেই তো আপনাদেরকে এখানে নিয়ে আসবে। বা এই জায়গাটা ব্যাটারি ঘাট সংলগ্ন কামরাঙ্গি চরের আশেপাশে এই জায়গাটাই। তো আমি বলবো যারা অনেক একটু দূরে থাকেন তাদের না আসাটাই বেটার। তো এখানে সাধারণত এলাকা ভিত্তিক মানুষ যারা আছেন, আপনারা যদি ভিডিওটা দেখেন মজা নেন, আই হোপ সেটাই ভালো লাগবে। আর যারা কাছাকাছি আছেন যেমন নবাবগঞ্জ বা হাজারীবাগ আশেপাশে এরিয়া, তো আপনারা আসতে পারেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টসটা অবশ্যই করতে জানাবেন। আর কোন জায়গায় কামরাঙ্গি চরে মেলা হচ্ছে আমাকে জানাতে পারেন। আমি সেই জায়গায় গিয়েও আপনাদের এলাকার ভিডিওটা করে নিয়ে আসবো, বা অন্য এলাকাও হতে পারে। তা আপনি যেখান থেকে দেখতে পাচ্ছেন, কারণ যেহেতু আমি মেলার ভিডিও দিতে পারতেছি না বিভিন্ন বা দোকানের, কারণ সবই বন্ধ। তো আপাতত ভাবছি এই ভিডিওগুলোই আপনাদের জন্য নিয়ে আসি। তো এখানে ভালোই ছিল, সিকিউরিটি সিস্টেমও ভালো ছিল। তো এখানে মোটামুটি ভালোই রাইড ছিল, ওই সব বরাবর যেটা পূর্বে দেখিয়েছি সেরকম রাইড। আর এখানে হচ্ছে যে ওই ধরনের যে হুইল যেটা বড় একটা চাকা থাকে সেটা ছিল না, বাকি সবই ছিল। আর এখানে অনেক রকমের খাবার পাবেন, যেমন এই যে ফুচকা স্টলটা ছিল। তারপর এখানে আপনার অনেক ধরনের লটস অফ আইটেম আছে এখানে, আপনি না গেলে আসলে বুঝতে পারবেন না। আর একটা বিশেষ করে আচার, যে আপুরা আচার পছন্দ করেন খেতে, ওনাদের জন্য তো কি বলবো, বিশাল একটা বড় দোকান আমি দেখেছি। 30টার উপরে আইটেম শুধু আমি নিজেই দেখলাম, ওখানে আচার 30টার উপরে আইটেম ছিল। তো এখন কেমন হবে কীরকম সেটা আমি জানি না, আমি জাস্ট ভিডিওটা মেক করতে বিজি ছিলাম, কোনোরকমভাবে ভিডিওটা নিয়ে আসছি কষ্ট করে, কারণ আপনাদের জন্য তো কিছু একটা নিয়ে আসতে হবে, তাই না? তো আপনাদের সবার ঈদ কেমন কাটলো আপনারা অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানাতে পারেন। আর এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভার করতেছি, এখানে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, এই অবস্থা। আপনার ওখানে ঝড় বৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই জানাতে পারবেন। আর এই যে দোকানে একটা আমার সবচেয়ে বেশি মজা লেগেছে, এখানে একটা দোকান ছিল আপনার এই যে স্মোক বিস্কিট যে বিক্রি করতেছিল ওই দোকানটা, ওটা আই হোপ ভিডিওটা আপনারা দেখেছেন বা সামনে আসবে। ভেরি ডেঞ্জারাস। লোকটা খুবই এত মজা করে কাজ করতেছিল, নিজের কাজকে আসলে ভালোবাসলে সেটা অ্যাকচুয়ালি তখন আর খারাপ লাগে না, ভালো লাগে। তো সেটা ওনাকে দেখে বোঝা যায়। তো যাই হোক, এখানে মোটামুটি ভালো মানুষ ছিল। এই ভাইটার সাথে আমার পরিচয় হয়, ওনার একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। উনি মেবি জিম রিলেটেড কিছু একটা ভিডিও করেন এবং ওনার চ্যানেলটা অলরেডি মনিটাইজেশন করা আছে। তো এটা নিয়ে কথা হচ্ছিলো। তো আমি আবার এখানে বলেওছিলাম যে ওনার চ্যানেলের কথাটা, যে সবাই যারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এমন কিছু বলেছিলাম। বাট কী করবো, এখন যেহেতু মাইকটা ডিসকানেক্ট, তো আমি তো এখন সেই সাউন্ডগুলো পাচ্ছি না। এবং প্রতিটা খাবারের দাম এখানে কত টাকা করেছিল, কী কী আইটেম আপনারা জানেন, আমি ডিটেলস নেওয়ার চেষ্টা করি, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি নেওয়ার চেষ্টা করি। আর যতটুকু আমি পারি পুরোটা ভিডিও আমি দেখানোর চেষ্টা করি আনকাট করে। এতে কারণ আপনি তো জানেন আমি শুরু থেকেই বলেছি যে আমার ভিডিও করার দুইটা উদ্দেশ্য। এক হচ্ছে প্রথমত যারা বাসা বাড়িতে থাকেন বসে, আপুরা আছেন বা মুরব্বী আছেন যারা সাধারণত ঘর থেকে বেরোতে পারেন না শারীরিক সমস্যার কারণে, যারা বয়স্ক আছেন, আঙ্কেল আন্টি, তারপর যে আপুরা বা ভাইয়ারা আছেন শারীরিক সমস্যার কারণে, বা আপারা আছেন বাচ্চাদের কারণে বেরোতে পারেন না, বা অনেক পারিবারিক সমস্যা থাকতে পারে। তো আমি চাই আপনারা এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ফিল করতে পারেন যে হ্যাঁ আমি এই মেলাটা ঘুরে আসলাম, যেন এমনটা মনে হয়। তো এই ছেলেগুলো খুব ইয়াংস্টার। তো ওরা আমাকে বলতেছিল ভাই একটু আমার থেকে ভিডিও নেন। আমি তো প্রথমেই নিয়েছিলাম, তো আবারও তাদেরকে আমি নিই। তো এটা ছিল আর ময়মনসিংহের একটা দোকান। এখানে আসলে অনেকগুলো দোকান ছিল, খাবারের আইটেমের দোকানগুলো বেশি ছিল, হরেক রকমের টক ঝাল মিষ্টি আচার। বললাম না, আচারের জন্য খেতে যদি আসতে চান, যারা আচার পাগল আছেন, যে আপুরা বা ভাইয়ারা আছেন আচার বেশি পছন্দ করেন, তাদের জন্য বেস্ট হবে এই মেলাটা। তারপর এই যে পেটুক বাড়ির ঝাল ফ্রাই বা যাই ছিল, অনেক কিছু এখানে ছিল।
মানে আমি আসলে এখানে ভাবতেছিলাম এটা ওটা খাবো, কিন্তু আমি এখন যদি খেতে যাই তো আমার ভিডিও করা হবে না। তো এই কারণে মানে ক্ষুধাটা আর কি কোনো রকম সহ্য করে ভিডিওটি মেক করতেছিলাম। তো যাই হোক, ভিডিও এটা করার পরে অবশ্যই আমি এখান থেকে ট্রাই করি না, একটা দোকান থেকে ট্রাই করেছিলাম, ভালোই লেগেছে। তবে আমি বলবো, যেটা যদি আমাকে বলেন আমি বলবো যে ভাজা পোড়া মানে যত কম খাওয়া যায় ততটাই ভালো, আমি না সবাই বলে। তো এটাই আর কি। আর একটু আনন্দে এটা তো মানে সবাই একটু খায়, বাট তারপরও বুঝে শুনে, দেখে শুনে বুঝে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে খাবেন। আর মেলার ভিতরে যে এখানে রাইড ছিল, তারপরে এখানে অনেকগুলো দোকান ছিল। এটা কি ছিল? ময়মনসিংহের বিখ্যাত টক ঝাল মিষ্টি আচার। হ্যাঁ, এটার কথাই বলতেছিলাম। আর এই দোকানে কিন্তু একটা সুবিধা হয়েছে, সেটা হচ্ছে ট্যাগ লাগানো আছে, মানে আপনি 1 কেজি বা কয়শো গ্রাম যেখানে যা আপনি নিতে পারবেন, টোটাল 50 টাকা থেকে মানে একদম মোটামুটি ভালো আপনি যে দামে চা নিতে পারবেন। তো এইগুলো ছিল একটা চমৎকার ব্যাপার, আমাদের ভালো লেগেছে জিনিসটা দেখে। তো আমি ভাইয়ের সাথে কথা বলেছিলাম, তো আমি জানতে চেয়েছিলাম যে আপনাদের মেলাটা আজকে যেহেতু ঈদের 3য় দিন, আগামী কতদিন পর্যন্ত এই মেলাটা থাকবে। তো উনি আমাকে বলেছিলেন যে বৈশাখ পর্যন্ত এই মেলাটা ওনাদের থাকবেন। তো যারা ঢাকার আশেপাশে আছেন, মানে কামরাঙ্গী চর এলাকার আশেপাশে যারা আছেন, তারা এই মেলাটা নিঃসন্দেহে গিয়ে উপভোগ করতে পারেন, প্রচুর মজা পাবেন। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আমাকে দেখে থাকেন সেখানে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর অবশ্যই যেটা বললাম যে ঢাকার আশেপাশে যারা আপনারা দেখতেছেন, অবশ্যই আপনারাও বলতে পারেন কোথায় কোথায় মেলা হচ্ছে আপনাদের ওখানে। আমি চেষ্টা করব সেখানে গিয়ে সেই মেলাটা তুলে ধরার, এবং পারলে আপনাকেও আমি নিয়ে আসার চেষ্টা করব আমার ভিডিওতে। আর ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তারাও যদি কমেন্টস করবেন, অবশ্যই সবাই কমেন্টস করবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আই উইল ট্রাই মাই বেস্ট। যদি পসিবল হয় আমি সেখানে গিয়েও ভিডিও করার চেষ্টা করবো। তো এখানে হচ্ছে আপুদের জন্য অনেক কানের, তারপরে যে ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু, হাতের চুড়ি, মানে এগুলো হচ্ছে যে চকবাজারে আমরা দেখি না অনেক সুন্দর সুন্দর চুড়িগুলো, সেই ধরনের মানে ভালো মানের কোয়ালিটি মানে চুড়ি ছিল। তারপরে অনেক কিছু ছিল এখানে, মানে আপুদের যে আইটেমগুলো সাধারণত দরকার পড়ে। তো পার্টি ব্যাগ থেকে শুরু করে নর্মাল ব্যাগ, মানে মোটামুটি ভালো বলা যায়, খারাপ না, মানে ভেরি অসম। আর হচ্ছে গিয়ে মেলার যে নিরাপত্তার ব্যাপারে যদি জিজ্ঞেস করেন, সেক্ষেত্রে এখানেও সেম একই ব্যবস্থা ছিল, যে এলাকার ছেলেপেলে যারা আছে তারাই মানে দেখতেছিল যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। অ্যান্ড সেখানে কয়েকজন বসেও আছে মেলার শুরুতে। আর পুরো মেলাটা কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা মানে নিয়ন্ত্রিত, এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আরও। তো কোনো ধরনের আল্লাহ না করুক কোনো দুর্ঘটনা ঘটলেও সেটার কিন্তু আপনারা তথ্য প্রমাণ সেখানে থেকে যাবে, আপনারা রিকভার করা সম্ভব। এবং সেটা দেখে তো এই আপুটা হচ্ছে যে মেকআপ বক্সটা কিনতে যাচ্ছিলেন, দামটা কত চেয়েছিলেন আমি এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ আমার মনে নেই। কারণ যখন আমি ভিডিওটা করতেছিলাম না, মানে ওই সময় তো ভয়েসটা বললাম না, মাইকটা অফ হয়ে গিয়েছিলাম, কি আর করার। তো এই আঙ্কেলের সাথে আমি অনেক কথা বলেছি, মানে কি কথা বলেছি আমার নিজেরই এখন মনে নেই। তো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো নেক্সট টাইমে অবশ্যই খেয়াল করবো যেন আমার মাইকটা যেন ডিসকানেক্ট না হয়। আর আসলে এখানে হচ্ছে প্রচুর গান বাজনা ছিল, তো দেখা যায় ইউটিউব অনেক সময় কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় যে মিউজিকের কারণে। তো একদিক থেকে বলা যায় একটু ভালো হয়েছে, কিন্তু আমি আসলে বললাম না যে যেহেতু একটা সুন্দর জায়গা, সবাই এখানে আসেন মজা করতেছি। আমি সবার জন্য মানে স্পেসিফিক একজনকে আমি কখনো ভিডিও করি, টার্গেট করে ভিডিও করার চিন্তা আমি করি না। আমি পুরো সবাইকে, যারা সাধারণ জনগণ আছেন এবং ইনক্লুডিং মি, তো আমি নেওয়ার চেষ্টা করি। আর সবার জন্য, এই যে বাচ্চাটা ও ছিল খুবই ফানি, ও মানে মেশিন গান নিয়ে আমাকে দেখাচ্ছিল, বলতেছিল ভাই একটা আমাকে নেন এভাবে আঙ্কেল। তো আমি ওকেও নিয়েছে। তো এইগুলো মেবি ছিল 50 টাকা করে না কতগুলো যেন, হোমমেড ছিল এগুলো। তো এই কয়েকটা ছেলে পেলে ওরা বিক্রি করতেছে, বাসা থেকে বানিয়ে নিয়ে আসে। এটা আমার অনেক ভালো লেগেছে, তা ভাবলাম ওদেরকে একটু প্রমোট করি। কিন্তু ব্যাড লাক হচ্ছে ভয়েসটা তো নাই। আর যদি আমি ওদের ভয়েসটা দিতে পারতাম আমার কাছে আরও ভালো লাগতো। আর এই আসলে বরাবর মতো এটাই ভালো লাগে আমার কাছে। এই যে এখানে চলে যে নাও ছিল, বিশাল বড় একটা নাও, যেটা প্রতিটা মেলাতেই থাকে। তারপর স্মোক বিস্কিট, এই দোকানটা ছিল সবচেয়ে বেশি একটা আকর্ষণীয় ব্যাপার। এখানে আমি ভয়েসটা অফ করব কিছুক্ষণের জন্য, কারণ আমি কিছু চাচ্ছি এখানে একটু ফানি সাউন্ড দেবো, বা কোনো ধরনের কপিরাইট ফ্রি ডিজি মিউজিক টাইপের কিছু। এই দেখেন শুরু হয়ে গেছে। ওকে, আমি মিউজিক দেওয়া শুরু করি। Angel wings, I told the devil. Angel wings, I told the devil. Yes, I the devil's, I said.
no wings, I told the devil. যাই হোক আশা করি এই পার্টটা আপনাদের ভালো লেগেছে। আসলে ভেরি রকার, মানে আসলে আমি ওনাকে যে বলতেছিলাম যে ভাই আপনার তো ডিজে হওয়া দরকার ছিল, আপনি এখানে কেন ভুলবশত এখানে এসে পড়ছেন বা ডিজে ছিলেন কিনা। তো যাই হোক অনেক ভালো লেগেছে। তা হচ্ছে এই যে ট্রাম্পলিন এটার ভিতরে ছিল, মানে আমি এর আগের যে একটা মেলা দেখে লালবাগে দেখিয়েছিলাম সেটার ভিতরে কিন্তু বাচ্চাটা তেমন লাফালাফি করতেছিল না, কিন্তু এটার ভিতরে করতেছিল যে কামরাঙ্গীচরের যে এই মেলাটা আছে ঠিক মঙ্গলি মেলার অপোজিটে, মানে ওই মঙ্গলি মেলার ওখান থেকে একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে আসলে এখানে যদি বলবেন যে কাউকে জিজ্ঞেস করবেন এই যে 32 শয্যা বিশিষ্ট মানে যে হসপিটালটা সাথে যে মেলাটা, ওখানে একটা ছোট্ট শহীদ মিনার আছে, আমি ভিডিও লাস্টে দেখাই দেবো, তো আপনার লাস্টে ইজি হবে। অ্যান্ড আমি আবারও বলতেছি যারা একটু বেশি দূর থেকে আসবেন দয়া করে সেই চেষ্টা দরকার নেই, যারা আশেপাশে আছেন তারা আশেপাশে থেকে আসতে পারেন, ঠিক আছে। নবাবগঞ্জ, হাজারীবাগ, আমাদের এখানে আশেপাশে যারা আছেন তা আপনারা এইখান থেকে লালবাগ থেকে জয়েন করতে পারেন, সেটা সুইটেবল হবে। এত দূর আমি মনে করি যে এটা ঠিক হবে না, কারণ আপনাদের প্রতিটা এলাকায় এরকম এলাকা ভিত্তিক মেলা হয়ে থাকে, আর সেখানে সেগুলোতে টার্গেটটা মূলত এলাকার মানুষই হয়ে থাকে। সো এখানে হচ্ছে আপনার যে মাস্ক থেকে শুরু করে মুখের অনেক ধরনের ঘড়ি, চশমা সবই বিক্রি করা হচ্ছিলো। তারপরে মাটির জিনিস দেখে মানে আমার অনেক ভালো লেগেছে এখানে, কারণ আমার মনে আছে ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম আমাদের এখানে মেলা হতো, তো ওই মেলায় যখন আমরা যেতাম মাটির এরকম অনেক কিছু দেখতে পেতাম আমরা, বিশেষ করে যে খাবারের ফলগুলো অনেক সময় খাওয়ারও চেষ্টা করতাম, যে কলা, আপেল এইগুলো ছিল, হ্যাঁ আম বিশেষ বড়, তা খাওয়ার চেষ্টা করতাম। তো ওইটা মনে পড়ে গিয়েছিলো সেই পুরনো স্মৃতিগুলো। তো আমি আঙ্কেলকে জিজ্ঞেস করতেছিলাম আপনার এখানে কম থেকে সর্বোচ্চ কত দামে জিনিস আছে, তো উনি মেবি আমাকে বলেছিলেন 10 টাকা থেকে মনে হয় 100 টাকা পর্যন্ত এরকম কিছু ছিল, এরকম বলেছিলেন আমাকে। তো এখান থেকে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, তো নিতে পারেন চাইলে। আর হচ্ছে এখানে যে বরাবর যে দোকানগুলো থাকে আপনার, আর এটা ফুচকার দোকান ছিল, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে আমি যদি কোনো আপনারা মেলা কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে থাকেন, ফুচকার দোকানে ভাই এটা কোন ধরনের আপনার এই যে পর্দার সিস্টেম করেছে, এই কেবিন ইটস ওকে, কেবিন দেওয়া আছে ঠিক আছে, ভালো কথা, মানে সুন্দর করে এক পিছনে পর্দা দিয়ে ইনস্টল করা হয়েছে, কিন্তু ফ্রন্টে পর্দা মানে তো কোনো দরকার পড়ে না। এটা কেন দেওয়া হয়েছে এটা অবশ্যই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যারা এই মেলা নিয়ে যেতে আছেন, বিভিন্ন দায়িত্বে আছেন বা এলাকাবাসী আছেন, তো এই বিষয়টা একটু দেখবেন দয়া করে, কারণ ফ্রন্টে পর্দার ভিতরে বসে ব্যাপারটা অন্যরকম দেখায় না। সো আমার মনে হয় এটা আপনাদের একটু নজরদারি করা উচিত। অ্যান্ড ওভারঅল বাকিটা সবই ভালো ছিল, খুবই চমৎকার ভালো ছিল, এবং যে অনেক এলাকার ভাইয়ারা ছিলেন ওনারা পুরো মেলাটা নিয়ন্ত্রণ না, ওনারা আর কি অ্যাকচুয়ালি নিরাপত্তার জন্যে ভেরি স্ট্রংলি ওনারা এখানে কয়েকজন স্বেচ্ছাসেবী হিসেবে সেখানে বসে দায়িত্বে ছিলেন। তো আপনারা কোনো সমস্যা হলে এলাকার হন বা এলাকার বাইরে হন, আপনারা সেখানে ওনাদেরকে জানালে আশা করি মানে, এবং সিসিটিভি ফুটেজও আপনারা পেয়ে যাবেন সেখানে, পুরোটা যেহেতু সিসিটিভি ক্যামেরা দিয়ে লাগানো। আর হচ্ছে এটা হচ্ছে আপনারা পয়লা বৈশাখ পর্যন্ত আপনারা ওনাদেরকে পেয়ে যাবেন। তো ঢাকার আশেপাশে যারা আছেন আমি আবার বলছি আপনারা যেতে পারেন, মজা করতে পারেন, ডোন্ট ওয়ারি। আর যদি ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছেন তার মানে এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ভালোবাসা একান্ত প্রয়োজন। অ্যান্ড ভেরি সুন ইনশাল্লাহ আমি অন্যান্য ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের জন্য, ওই যে আবারও সেই জামা কাপড় বা বিভিন্ন মেলার মানে সেই ভিডিওগুলো আনবো। অনেক কষ্ট হয় আর গরম অনেক পড়েছে, আপনারাও দয়া করে একটু কী বলে নিজেদের টেক কেয়ার করবেন, গরমের ভিতরে ছাতা নিয়ে বেরোয়ার চেষ্টা করবেন, একটু পানি, তারপরে যাদের বেশি অতিরিক্ত সমস্যা হয় তারা রোদ্রের সময় না বেরোলে ভালো হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামীতে আরও একটি ভিডিওতে। অ্যান্ড কোন জায়গায় আমি আসতে পারি আপনারা আপনাদের লোকেশন আমার কমেন্টস বক্সে দিতে পারেন, আপনাদের এলাকায় কোথায় মেলা হচ্ছে, সুন্দর মেলা হচ্ছে, আমি অবশ্যই চেষ্টা করব। আর আপনাদের মাঝে যদি কেউ থাকতে পারেন আমার সাথে তাহলে আরও ভালো হয়, আমি আপনাদেরকে নেওয়ার চেষ্টা করব। তো টেক কেয়ার, সি ইউ সুন, দেখা হচ্ছে আগামীতে আরেকটি ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই।